কি আপুরা ভাইয়ারা কি ভাবতেছেন? সবাই ভাবতেছেন হয়তো উনি ডায়েটের ভিডিও দিচ্ছেন, আবার সিঙ্গারার ভিডিও দিচ্ছেন। কেন? উনি কি সিঙ্গারা খেয়েই ওজন কমাইছেন? তো আজকে ফুল ব্লগটা দেখলে আসলে বুঝতে পারবেন সিঙ্গারা খেয়ে কি ওজন কমানো যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই স্লিমিং টিটা তৈরি করব। প্রথমেই এটা হচ্ছে স্লিমিং গ্রিন কফি, যেটা প্রায় 40 থেকে 50টা উপকরণ থাকে সাথে, এবং আস্ত গ্রিন কফিকে ভেঙে দেওয়া হয়। তো এটা খেলে আপনার স্বাস্থ্যের জন্য অনেক ভালো। অবশ্যই গুগলে সার্চ দিবেন স্লিমিং টি খেলে কি কি সমস্যা সমাধান হয়। তো আমি কিন্তু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই প্রথমে চিয়া সিডটা ভিজিয়ে নিই, তারপরে স্লিমিং টিটা তৈরি করি। যেহেতু চিয়া সিড ভিজানোর অন্তত 20 থেকে 25 মিনিট পরে খাওয়ার উপযোগী হয়, এগুলো একদম ফুলে যায়, তখন খেতেও অনেক টেস্ট মনে হয়। চিয়া সিডের সাথে কোনো কিছুই মিক্স করতে হয় না, এটা শুধু নর্মাল পানিতে ভিজিয়ে রাখলেই হয়। তো আমার স্লিমিং টিটা হয়ে আসছে প্রায় 10 থেকে 15 মিনিট। এগুলাকে ঝাল দিয়ে নেব। তো 105 কেজি থেকে এমনি এমনি আমি কিন্তু 50 কেজিতে আসি নাই। অনেক আপু অনেক কিছুই বলতেছেন কিভাবে কমাইছেন। আসলে এই জার্নিটা অনেক কঠিন এবং ধৈর্য ধরতে হয়, মনের মধ্যে অনেক শক্তি রাখতে হয়। আর শরীর যখনই দুর্বল হয়ে যায় আমি কিন্তু তখনই দুইটা হয়তো বা খেজুর খেয়ে নিই, নতুবা 5-6টা কিশমিশ, নতুবা কাঠবাদামগুলোকে ভিজিয়ে রাখি, ওইগুলা খাই। আর প্রচুর পরিমাণে আমি পানি খেতাম। তো কথা বলতে বলতে দেখতেছেন আমার স্লিমিং টিটা হয়ে গেছে। আমি এটার সাথে একটা লেবু চিবিয়ে দিব। তো এটাই হচ্ছে আমার প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে যে খাওয়া দাওয়াটা আমি প্রথমেই খাই। শুধু কিন্তু স্লিমিং পাউডার এবং চিয়া সিড খেয়ে ওজন কমাতে পারবেন না, এর পাশাপাশি আপনাকে ডায়েট অবশ্যই ফলো করতে হবে। তো এটা হচ্ছে আমার সকাল 10টা থেকে 10:30টার ভিতরে খাওয়া দাওয়া। এখানে আমি একটা ফল নিয়েছি, ড্রাগন ফল, সাথে একটা রুটি নিয়েছি এবং সাথে একটা ডিম পোস্ট নিয়েছি। আপনি চাইলে আপনার রুচি অনুযায়ী নিতে পারেন। মাঝে মাঝে ডিম সিদ্ধ নেবেন, মাঝে মাঝে ডিম ফুসও নিতে পারেন। তো কথা বলতে বলতে আমি এখন প্রায় নাস্তা করা শেষ আমার। 10টা থেকে সকালের নাস্তা 10:30টার ভিতরে সেরে ফেলি। তো এটা হচ্ছে আমার দুপুর 12টা থেকে 1টার ভিতরে এই খাওয়াটা। এটা হচ্ছে অরিজিনাল আস্ত গ্রিন কফি, যেটা আমি বাইরে থেকে আনাইছি, বাংলাদেশে এটা কোথাও আমি পাই নাই। আপনারা পেলে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। এটা কিভাবে তৈরি করতে হয় একদমই সহজ। 300 গ্রাম পানিতে আপনি 5 গ্রামের মতো গ্রিন কফি দিবেন, 10 মিনিটের মতো ফুটিয়ে নেবেন, তারপর এটাকে চেকে একটা লেবু চিবিয়ে দিবেন। আর এটা ওজন কমানোর জন্য এত এত হেল্প করে যেটা বলার মতো না। এটার উপকারিতা আমি আপনাদেরকে বলেও বোঝাতে পারবো না। গুগলে অবশ্যই সার্চ দিবেন, দেখবেন ওইখানে ডিটেলসই বলা আছে। দেখেন লেবু দেওয়াতে কালারটা কিরকম চেঞ্জ হয়ে গেছে। তো এটাই হচ্ছে আস্ত গ্রিন কফি। আমি কয়েকটা ফিক দিয়ে দিয়েছি। তো এখন চলে আসছি দুপুরবেলায় কি খাবো এটা তৈরি করার জন্য। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লাল আটা, যেটা আমি প্রতিদিন দুপুরবেলায় 2টা লাল আটা রুটি খেতাম, ভাত খেতাম না। ভাত না খেলেই দ্রুত ওজন কমাতে পারবেন আপনি। প্রথম প্রথম আমি 3 থেকে 4 মাস ভাত খাই নাই, পরবর্তীতে আস্তে আস্তে ভাতটা ট্রাই করছি, তাও একদম অল্প অল্প। তো লাল আটাটা খেলে কি হয়, আপনার শরীরে ক্যালোরিটা কম ঢুকে। যেহেতু ভাতের মধ্যে অতিরিক্ত ক্যালোরি থাকে, যেটা খেলে আপনার ওজন কমাতে চাইলেও কমাতে পারবেন না। এই রুটিটা বানাতে একদমই সহজ। আপনি একদম নর্মাল পানি দিয়ে লবণ দিয়ে এগুলাকে যেভাবে আমরা রুটি তৈরি করি ওইভাবেই তৈরি করতে পারেন। তো রুটিটা আমার হয়ে গেছে, এখন রুটিটা চেকে নিব। রুটি দেখে কেউ হাসবেন না, এই লাল আটা দিয়ে রুটি বানালে এমনই হয়। তো আমি বলবো যারা ওজন কমাতে চান না, এমনিতে নর্মালি ডায়াবেটিক্সের রোগী, তারাও কিন্তু এই আটাটা খাওয়ার ট্রাই করবেন। এটাতে কিন্তু অনেক উপকারিতা আছে। এটা নেটে আপনারা সার্চ দিলে বুঝতে পারবেন। আমার আব্বু প্রতিদিন কিন্তু এই লাল আটা দিয়েই রুটিটা খায়। এটা কিন্তু অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়াও যায় না। এটা আমি অনেক দোকান খোঁজাখুঁজি করে এক দোকানে পাইছি, বাট এটার প্রাইসটাও কিন্তু নর্মাল আটা থেকে দ্বিগুণ বেশি হয়। তো যাই হোক, চলে আসছি দুপুরের খাওয়াতে। প্রতিদিন যেটাই রান্না হয়
ধরেন সবজি বলেন, মাছ, মাংস বলতে গরুর মাংসটা আমি একদমই খাই নাই, মুরগির মাংসটা অবশ্যই খেতে পারবেন, সমস্যা নাই। সাথে 2টা শসা নেবেন আর পেট ভরে খাবেন। এই 2টা রুটি দিয়ে বাটি ভরে সবজি খেতে পারলে আপনার আর কোনো মতে খিদে লাগবে না। আমার কিন্তু প্রথম প্রথম ভাত খেতে খুব ইচ্ছে করতো, তারপরে অভ্যস্ত হয়ে গেছি। তো যাই হোক, আপনারা হয়তো বা ভাবতেছেন ওজন কমানোর ভিডিও দিচ্ছেন, ওজন কমাইতেছেন, তার মধ্যে আবার সিঙ্গারা বাজতেছেন কেন? সিঙ্গারা খেলে তো ওজনটা বাড়বে। হ্যাঁ, সিঙ্গারা, সমোসা এগুলা যেহেতু ডুবো তেলে তৈরি করা, অবশ্যই এগুলা খেলে আপনার ওজনটা বাড়বে। আর ডায়েট করা অবস্থা এটা তো কোনো মতেই খেতে পারবেন না। তো কিছুই করার নাই, আমার মেয়েটা আমাকে আজকে 5 থেকে 6 দিন পর্যন্ত বলতেছিল যে ওর নাকি সিঙ্গারা খেতে ইচ্ছে করে। যেহেতু এখন বৃষ্টির দিন, বাইরে গিয়ে সিঙ্গারা এনে দেওয়া সম্ভব হচ্ছে না। তো আমি কিন্তু অত ভালো সিঙ্গারা বানাতে পারি না, তবে যথেষ্ট ট্রাই করছি যাতে পারি। ভিডিও দেখছি অনেকগুলা, তো মেয়েটার জন্য সিঙ্গারা বানাচ্ছি। যাই হোক, আসলে ছেলেমেয়েরা যেটাই আবদার করে, মায়েদের কাজ ওটা পূর্ণ করা। আমার ভিডিওগুলো যে যেখান থেকে দেখতেছেন, অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।